মা, লোকে আপনাকে ভগবতী বলে। লোকে বলবে কি, আমিই বলছি। আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা। জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি, আবার আসব। আমি সীতা, আমি রাধা। আপনার প্রকাশ কোন উদ্দেশ্যে জানো তো? ঠাকুরের জগতের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আপনি কি আমাদেরও মা? আমি তো তোমাদের সকলের মা, সত্যিকারের মা। আমি সত্যি মা, গুরুপত্নী মা নই, কথার কথা মা নই, সত্য জননী। জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো, আমার একজন মা আছেন। আপনি জগন্মাতা কি করে বুঝব? এখানে যখন এসেছ তখন বুঝতে পারবে। সংসারে কিভাবে থাকব মনে করবে, এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের। ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। সংসারে যে অনেক কষ্ট, কর্ম হতেই সুখ দুঃখ সব, কর্মফল ভুগতেই হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধান কাটা যায়। তার কৃপা হলে তার নিজের লেখা তিনি নিজেই কেটে নেন। সন্তানদের মানুষ করব কিভাবে? মেয়েদের বুঝিয়ে দাও যে তারা কেবল থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় করতে আসেনি। এই যে গৌরদাসী, ও কি মেয়ে? ওর মতো কটা পুরুষ আছে? এই স্কুল গাড়ি ঘোড়া সব করে ফেলল। মা, সমাজে তো খারাপ লোকও আছে। দোষ তো মানুষের লেগেই আছে। কি করে তাকে ভালো করতে হয় তা জানে কজন। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।